বেগুনটা ভাজতে বসায় দিছি। তো আজকে বেগুন দিয়ে কী রান্না করুম আমার সঙ্গে থাকো, তাইলে বুঝতে পারবা। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে দেখতেই পারতাছো যে মকা মাছ আছে। তো মকা মাছটি ভালো করে ধুইয়া লাইছি, আর এখানে পেঁয়াজ কুচি করেও রাখা দিছি। তো পেঁয়াজগুলি ভালো করে ধুইয়া মকা মাছ উপর ভালো করে ছড়াইয়া দিয়া দেবো। এটা একটা নতুন পদ্ধতিতে রান্না করতেছিলাম, তার লেগে ভাবছি যে তোমরা কাছে শেয়ার করব। তো ওইদিকে আমার বেগুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি নামাইয়া দিয়েছি। তারপর এখানে পেঁয়াজ আর গুঁড়া মাছের মধ্যে লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো হলদের গুঁড়োও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা তোমরা টেস্ট অনুযায়ী বেশিও দিতে পারো, কমও দিতে পারো। তো আমি এখানে 3টাই দিয়েছি। তারপর গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি, যেমন ধনিয়ার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া। তো দিয়ে সেটা হালকা অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সেটা ভালোভাবে মশলার সাথে মাছগুলা মাখুম। তো মাখার সময় নজর রাখতে লাগবে অবশ্যই, যাতে মাছগুলা না ভাঙে। তো আমি সবসময় মাছগুলো ভালো করে ভাজা রান্না করি, কিন্তু আজকে ভাবতেছি যে এমন করে সে রান্নাগুলো টেস্টটা কেমন হয় আমার একটু জানতে লাগবো, তার লেগে আমি এমনভাবে রান্না করতেছিলাম। তো এইভাবে ভালো করে সেরা মশলাটা মাখাইয়া আমি কিছুক্ষণের লেগে রাইখা দিয়েছি, মানে 10-15 মিনিট হয়তো বা রাখছি। তো তোমরা এখানে মাইকা সেটা ডাইরেক্ট রান্না করতে পারো, কিন্তু আবার রাইখাও দিতে পারো। তো আমি এরকম সুবিধা অনুযায়ী আমার মতো করে রান্না করছি। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হওয়াতে আমি এই মশলা মাখানো মাছগুলা দিয়া দিব। তো দেখো এমনভাবে দিছি যাতে মাছগুলা না ভাঙে। আর মানে গুঁড়া মাছ রান্না করতে এতটা কেয়ারফুলি রান্না করতে লাগে, মাছ যাতে গুঁড়া না হয়। এমনিতেও নামই গুঁড়া, যদি আরও গুঁড়া হয়ে যায় তাহলে খাইতে এতটা ভালো লাগে না। তো মাছ, বড় মাছ হোক গুঁড়া মাছ হোক, ভালো করে সেটা ভাজতেও লাগে, প্লাস যাতে না ভাঙে ওই দিকে নজর রাখতে লাগে। তো আমার এখানে তো দেখতেই পারছো বেগুন দিয়ে অলরেডি আমি ভাইজা লাইছি, কারণ বেগুন দিয়ে ঝোল করুম, হালকা তকতকা টাইপের করুম। তার লেগে বেগুনগুলো আগে ভাইজা সেরা এখন মাছ অল্প ভাজা হওয়াতে আমি দিয়ে দিছি। তারপর বেগুন সহ মাছগুলারে আবার একটু টানাইমু। আর দেখো কি কেয়ারফুলি আমি খুন্তি দিয়ে সেরা মাছগুলারে উল্টায়া পাল্টায়া ভাজতাছি যাতে না ভাঙে। তো অলমোস্ট মাছ ভাজাটা হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো আমার তো এখানে দেখতেই পারছো বেগুনও ভাজা হয়ে গেছিলো আগে, আর মাছগুলো ভালো করে মশলা দিয়ে ভাইজা লাগছি। তার লিগে আমি কী করছি, ঢাকনা না দিয়া সেটা তরকারিটা রান্না করছি। তো ঝুলটা এইভাবেই আমি জাল দিছি, ঢাকনা না দিয়া। তো কিছুক্ষণ 5-10 মিনিটের মতো আমি এরকমই না ঢেক্কা সেরা ঝোলটারে জাল দিছি। তো হয়ে গেছে আমার মোটামুটি তরকারিটা। এইবার নামায়া দেখো মাছটি একটাও ভাঙছে না, দেখতেই পারছো আর বুঝতেই পারছো মাছটি একদম ভাঙছে না। তো আমার মাছ তরকারি মানে গুঁড়া মাছের তরকারিটা রান্না হয়েছে। তো তোমরা বাড়িতে গুঁড়া মাছ কীভাবে রান্না করো আমার অবশ্যই কমেন্ট করে জানাইবা। তাছাড়া আমি বাড়িতে অন্যান্য কী তরকারি রান্না করছি দেখো, যে এখানে আছে ডিম আর আলুর ঝোল আছে, কচুর শাক আর ডাল। তো তোমরা বাড়িতে কি মেনু আমার অবশ্যই কমেন্ট করে জানাইবা।